গুড মর্নিং আমার প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমি রায়মার্টিন প্রশ্নবিচিতা 2025 সালের কিছু এমসিকিউ ভূগোলের পেজ তোমাদের সামনে তুলে ধরছি। দ্বিতীয় স্কুলটা হচ্ছে বারাসাত পিয়েরি চরণ সরকার গভর্নমেন্ট হাই স্কুল, 311 পাতায় রয়েছে। এমসিকিউগুলো দেখো। পৃথিবীর পরিক্রমণ গতিবেগ প্রতি সেকেন্ডে কত? পৃথিবীর পরিক্রমণ গতিবেগ প্রতি সেকেন্ডে 30 কিমি। দ্বিতীয়ত হচ্ছে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সর্বাধিক কখন হয়? পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হয় সব থেকে বেশি, সেটা হচ্ছে 4 জুলাই অপসর অবস্থানে। আচ্ছা, পৃথিবীর মোট অক্ষরেখার সংখ্যা কটা? পৃথিবীর মোট অক্ষরেখার সংখ্যা 179 মোট অক্ষরেখার সংখ্যা। নিরক্ষরেখার সমান্তরালে পূর্ব পশ্চিমে কল্পিত রেখাগুলিকে কী বলা হয়? নিরক্ষরেখার সমান্তরালে কল্পিত রেখাগুলিকে বলা হয় অক্ষরেখা। 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় কত? না 4 মিনিট হয়। নেক্সট প্রশ্ন, ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় বায়ুর চাপ মাপা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। পরের প্রশ্ন, 8848 মিটার মানে মাউন্ট এভারেস্টের উচ্চতায় -9 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বায়ুর চাপ থাকে 930 মিলিবার। ইউরোপের আল্পস হলো এক প্রকার কি? ইউরোপের আল্পস হচ্ছে এক প্রকার ভঙ্গিল পর্বত। পরের প্রশ্ন, অনেকগুলি পর্বত বিভিন্ন দিক থেকে এসে এক স্থানে মিলিত হলে তাকে বলা হয় পর্বত গ্রন্থি। নেক্সট প্রশ্ন, ইউরোপের দীর্ঘতম নদী হচ্ছে ভলগা। পরে একটি আন্তর্বাহী নদীর উদাহরণ হলো রাশিয়ার আমু দরিয়া। পরের প্রশ্ন, পারদ দূষণের ফলে সৃষ্ট রোগটির নাম কি? পারদ দূষণের ফলে হচ্ছে মিনামাটা, জাপানের মিনামাটা উপকূলে হয়েছিল। পরের প্রশ্ন, হলদি নদীর মোহনায় ইলিশ মাছের আনাগোনা কমে যাওয়ার কারণ হলো হলদিয়া পেট্রোরসায়ন শিল্প। এখানে তেলজাত পদার্থ পড়ার জন্য এখানে ইলিশ মাছের আনাগোনা কমে গেছে। নেক্সট, 2011 সালে পারমাণবিক দুর্ঘটনা ঘটেছিল জাপানের কোথায়? না জাপানের ফুকুশিমাতে। আচ্ছা, পরের কোশ্চেন, একই শস্যে বহুবার চাষের ফলে মাটিতে জৈব পদার্থের কী হয়? অভাব হয়। নেক্সট, হাজার হ্রদের দেশ বলা হয় কাকে? না ফিনল্যান্ডকে বলা হয় হাজার হ্রদের দেশ। শূন্যস্থান পূরণ করো। দেখো, উপবৃত্তাকার কক্ষপথের একটা ফোকাসে সূর্য কিন্তু অবস্থান করে। দ্বিতীয়, নিরক্ষরেখার অপর নাম হচ্ছে বিষুবরেখা বা 0 ডিগ্রি অক্ষরেখা। 3 নম্বর হচ্ছে ড্যাশ অঞ্চলে বায়ুচাপ কম, নিরক্ষীয় অঞ্চলে বায়ুচাপ কম। পরের প্রশ্ন, ড্যাশ হলো ভারতের একটি স্তূপ পর্বত, সাতপুরা হচ্ছে ভারতের একটি স্তূপ পর্বত। নেক্সট প্রশ্ন কি? না ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ বলা হয় স্ট্রমলি আগ্নেয়গিরিকে ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ বলা হয়, ইটালিতে অবস্থিত। বিয়ের দাগেগুলো দেখো, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভে। নদীর নিম্নগতি হচ্ছে সঞ্চয় কার্য ঘটবে। উচ্চ গতিতে কী হবে? না নদীর উচ্চ গতিতে ঘটবে গিরিখাত, ভূমিরূপ। আর্সেনিক দূষণের ফলে কী হয়? না আর্সেনিক দূষণের ফলে হয় ব্ল্যাকফুট ব্যাধি। তারপর হচ্ছে যানবাহনের ধোঁয়াতে কী হচ্ছে? আমরা দেখতে পাবো অ্যাসিড বৃষ্টি হচ্ছে। লন্ডন অববাহিকা অঞ্চলে টেমস নদী লক্ষ্য করা যায়। আচ্ছা, এক কথায় উত্তর দাও। এগুলো দেখো, পৃথিবীর অক্ষ বলতে কী বোঝো? যে কল্পিত রেখার চারিদিকে পৃথিবী আবর্তন করে তাকে পৃথিবীর অক্ষ বলে। দ্বিতীয়, পৃথিবীর উত্তর থেকে দক্ষিণে কল্পিত অর্ধবৃত্তাকার রেখাগুলিকে কী বলা হয়? দ্রাঘিমা রেখা বলা হয়। নেক্সট প্রশ্ন, বায়ুর চাপকে কোন এককে প্রকাশ করা হয়? সেটা হচ্ছে মিলিবার এককে। পরের প্রশ্ন, মরুভূমির বালুকারাশি সঞ্চিত হয়ে সৃষ্ট ভূমিরূপকে কী বলা হয়? সৃষ্ট সমভূমিকে কী বলা হয়? সেটাকে লোইস। বাকি কোশ্চেনগুলো অ্যান্সার করে দেওয়া আছে। যদি আমার চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো, সকলকে ধন্যবাদ।